বাংলাদেশ মানেই পাল্টিবাজ আর বাংলাদেশ মানেই চিটিংবাজ। এদের কথার কোনো ভ্যালু নেই। কিছুদিন আগে তারা বলছিল কি ভারত সেভ নয়, ভারতে আমরা খেলতে যাব না, ভারতে গেলে আমাদের বিপদ হতে পারে। এখন আবার খবর পাওয়া যাচ্ছে ভারতে তারা তাদের খেলোয়াড় পাঠাচ্ছে। এটা ক্রিকেটের জন্য নয়, কারণ ক্রিকেটে তারা প্রায় ব্যান হয়ে গেছে। আইসিসি তাদেরকে আর প্রবেশ করতে দেবে না। যদি পাকিস্তান নাম তুলেও নেয় তাও অন্য কোনো দলকে খেলানো হতে পারে, কিন্তু বাংলাদেশকে হয়তো খেলানো হবে না। যেহেতু নাটকটা তারাই শুরু করেছে তাই তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না, এরকমই কথা শোনা যাচ্ছে। কিন্তু ভারতে এশিয়ান রাইফেল এবং পিস্তল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য 300 জন বাংলাদেশি ভারতে আসতে চলেছে। 300 জন বাংলাদেশির মধ্যে সাংবাদিক থাকবে, খেলোয়াড় থাকবে, সাপোর্টার থাকবে। খেলোয়াড় রয়েছে কতজন জানেন? মাত্র 2 জন। বাকিরা সব তাকে প্রোটেকশন দেওয়ার জন্য আসছে। সে যাই হোক, বাংলাদেশ এতদিন কী বলছিল, আমরা ভারতে যাব না, কারণ ভারতে আমাদের লাইফ রিস্ক রয়েছে, আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। অথচ এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য তারা তাদের দেশের নাগরিককে ভারতে পাঠাচ্ছে। এটা দোকলাবাজি নয়। মানে এখনই এক কথা বলছি, কিছুক্ষণ পরে আবার পাল্টি খেয়ে যাচ্ছি। তাহলে ক্রিকেটারদের জীবনে ঝুঁকি রয়েছে, বাকিদের জীবনে ঝুঁকি নেই, বাকিদের জীবনে কোনো দাম নেই, কিন্তু ক্রিকেটার এলেই তারা বিপদে পড়ে যাচ্ছে। ভারতে যখন মুস্তাফিজুরকে ব্যান করা হলো তার আগে কোনো ঝুঁকি ছিল না, যেই ব্যান করে দেওয়া হলো ঝুঁকি বেড়ে গেল। কারণ ভারত কেন ব্যান করে দিল? আমাদের পকেট থেকে 9.5 কোটি টাকা কেড়ে নিল, এই টাকাটা আমরা পেতাম, আমরা পেলাম না। তাহলে এটা ভারতের চক্রান্ত, ভারতের সঙ্গে একটা নাটক তৈরি করো। যেহেতু আমাদের দেশে জনগণ রয়েছে, ভারতীয়রা আমাদের খেলাটা বর্তমানে দেখছে। ভারতীয়রা বাংলাদেশের খেলা আগে দেখতো না, এখন তারা দেখছে এই গণ্ডগোলের জন্য, মানে ফ্রি পাবলিসিটির জন্য। তাহলে কি করতে হবে? ভারতকে একটু বেগ দিতে হবে যে আমাদের যেন ভারত তেল লাগায়, কিন্তু ভারত তেল লাগালো না। যখন দেখলো ভারত কিছু বললো না, তখন তারা কি করলো? তাদের দেশে খেলোয়াড়কে ভারতে পাঠাতে হলো। কেন পাঠাচ্ছে জানেন তো? না পাঠালে উপায় নেই। এমনিতেও বাংলাদেশে স্পোর্টস বলতে কিছু নেই। ওখানকার ছেলে বলুন মেয়ে বলুন কেউ খেলাধুলা করতে জানে না। ওখানে স্পোর্টস বলতে কিচ্ছু অবশিষ্ট নেই। যেটুকু যা আছে সেটাও যদি তারা রক্ষা করতে চায় তবু তাদেরকে ভারতে আসতে হবে। এটা তারা ভালো করে বুঝে গেছে এবং তারা এটা বোঝে, সবটাই বোঝে, কিন্তু একটু ফ্রি পাবলিসিটি পাওয়ার জন্য নাটক করে। যেই সকল লোকগুলো, এই যে আসিফ নজরুল বলুন বা বোর্ড সভাপতি, এদের যে কী আছে বুলবুল নাকে, এদেরকে কজন মানুষ চিনত? কিন্তু এই যে একটা নাটক হলো, একটা জলটা ঘোলা হলো, এত কান্নাকাটি হলো, এতে কিন্তু এদের নামটা প্রত্যেকে জানলো এবং প্রত্যেকে সার্চ করতে লাগলো কে এই মালটা, এর ব্যাকগ্রাউন্ড দেখি। প্রত্যেকে সেটা সার্চ করতে লাগলো, এরা একটু পপুলার হয়ে গেল। আর এই কারণে কিন্তু কাজটা করেছিল, কিন্তু ওরা বুঝতে পারেনি হিতের বিপরীত হয়ে যাবে। প্রায় 450 কোটি টাকা এদের ওপর জরিমানা আরোপ হলো এবং এর সঙ্গে আরও কোনো বড় শাস্তি হয়তো অপেক্ষা করে আছে বাংলাদেশের ওপর আছড়ে পড়ার জন্য। এরা এই ফ্রি পাবলিসিটি চক্করে নিয়ে দেশের ক্রিকেটটাকে প্রায় 200 বছর পিছিয়ে দিল। যখন দেখছে ভাই কিছু তো করা গেল না, আমরা যদি না খেলি কারোর তো কোনো আসে যায় না, তখন আবার সেই একই কাণ্ড, একই কান্নাকাটি যে পাকিস্তান না খেললে আমরা খেলতে যাব। এখন আবার এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের জন্য তারা তাদের খেলোয়াড়কে ভারতে পাঠাচ্ছে। ভাই এরা হচ্ছে বাংলাদেশ, এদের মাথার কোনো ঠিক নেই। এরা কখন কি করে নিজেই জানে না। তারা তাদের ক্রিকেট টিমকে পাঠাতে পারবে না নিরাপত্তা ঝুঁকির জন্য, কিন্তু বাকি প্লেয়ারদের পাঠাতে পারবে। বাংলাদেশে জানে কী ভেবে তারা এইসব সিদ্ধান্ত নেয়। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও বেশি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।